যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল আরও তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে সেখানকার আবহাওয়া দপ্তর। আরও বাতাসের গতিবেগ বৃদ্ধির কারণে এই দাবানল আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে পূর্বাভাস জানিয়েছে সংস্থাটি। এরই মধ্যে ভয়াবহ দাবানলে পুড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের মাইলের পর মাইল এলাকার গাছপালা, বসতবাড়ি। তবে এরই মধ্যে আলোচনায় একটি অক্ষত বাড়ি। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যখন দাবানলে ছারখার চারদিক, তখন আগুনের লেলিহান শিখাকে হার মানিয়ে অলৌকিকভাবে ঠায় দাঁড়িয়ে আছে বাড়িটি। প্যালিসেডসের ম্যাবুলি এলাকায় ওই বাড়িটি কিভাবে অক্ষত আছে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা। কেউ কেউ দাবি করছেন বাড়িটি একজন মুসলিমের এবং বাড়িটিতে কোরআন রাখা ছিল। নিউ ইয়র্ক পোস্ট, ডেইলি মেইল সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, $9 মিলিয়ন 3 তলা বাড়িটির মালিক 64 বছর বয়সী ডেভিড স্টেইনার। পেশায় ছিলেন টেক্সাসের বর্জ্য ব্যবস্থাপনার একজন নির্বাহী কর্মকর্তা। প্যালিসেডে যখন দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে শুরু করে দাবানল, তখন প্রাণে বাঁচতে বাড়িটি ছেড়ে সপরিবারে ঠাঁই নেন নিরাপদ আশ্রয়ে। ভাবেননি আর ফিরে আসতে পারবেন নিজ ঘরে। ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে এই মালিক জানান, যে কোনো বড় আঘাত ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে বিশেষ নকশায় বানানো হয়েছে বাড়িটি। অগ্নি প্রতিরোধক ছাদের পাশাপাশি নিরেট পাথর ও জোরালো প্রলেপে তৈরি বাড়িটির দেয়াল। বড় ধরনের ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসে ঢেউয়ের চাপ প্রতিরোধে মাটি থেকে কমপক্ষে 50 ফুট গভীরে গর্ত করে বসানো হয়েছে মূল কাঠামো। এখন তারা এই বাড়িটিকে বলছেন লাস্ট হাউস স্ট্যান্ডিং বা ধ্বংসস্তূপের শেষ বাড়ি। ক্যালিফোর্নিয়ার ফরেস্ট্রি ও ফায়ার প্রোটেকশন বিভাগের তথ্য মতে, অঙ্গরাজ্যটিতে বর্তমানে 124টি ছোট বড় দাবানল দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে 164 বর্গ কিলোমিটারের বেশি জায়গা, ধ্বংস হয়েছে 12,000-এর বেশি অবকাঠামো। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।